আর আপনারা দেরি করবেন না, আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন। আমি তোকে বিদায় সত্যি সত্যি আপনারা আমাকে বিদায়ের মালা পরিয়ে দিলেন, কিন্তু আমি আপনাদেরকে কি দিয়ে যাব? এই বিদায় মুহূর্তে এই দুঃখিনীর কাছে দেবার মতো কিচ্ছু নেই, শুধু দিয়ে যাচ্ছে আমার চোখের দুফোঁটা জল। ও বিদায়েরই
ভালো আছে শুধু দর্শক মন্ডলী ভাই আর এটা হচ্ছে তোমার বাসর ঘর। আর এই না বাবা রহিমকে, আমি পাশের ঘরে আছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে তুমি ডেকো। ঠিক আছে মা। ওই দেখা পরাবে তেল কাজল গো দেখাবে দুধ গো দয়াল আল্লাহ আল্লাহ গো কথা কইল সারা দেল গো আল্লাহ কি হবে পায়া গো দয়াল আল্লাহ আল্লাহ সবই আজ তোমার আমার বাসর রাত, এই বাসর রাত্রে একটি মেয়ে আর একটি ছেলের জীবনে নাকি শ্রেষ্ঠ রাত। আর দেখেন আমার এমনই ভাগ্য, আমার 12 দিনের স্বামীকে নিয়ে সারা রাত আমার চোখের পানিতে মুখ ভেসে যায়। স্বামী তুমি ঘুমাও, আমি সারা রাত বসে বসে তোমাকে বাতাস দিই। ও ঘুমাও রে স্বামী
ঘুমাও রে আগে যদি জানতাম রে আমি কইবা না তো কথা আগে যদি জানতাম রে আমি কইবা না তো কথা না করি তবে
মাগো তুই এখনো কেন এই বাসর ঘরে সুখের নিদ্রা যাচ্ছিস মা? তুই কি জানিস না আজকে তোর স্বামীর 12 দিন পূর্ণ হবে? আজকের রাত যদি তোর অতিবাহিত হয়, তোর পতিকে নিয়ে আর বাঁচাতে পারবি না, তোর পতির মৃত্যু হবে। ঘরে আর দেরি না করে এই মুহূর্তে বনে চলে যা, বনে চলে যা। আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। মেহেরবান খোদা, তুমি আমাকে বলে দাও আমি কোন পথ অনুসরণ করব, কোন পথে যাব। না না, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। এই মুহূর্তে চলে যাব আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে, তাদের কাছ থেকে জানবো ওই নতুন পথের সন্ধান, নতুন পথের সন্ধান। আমার একমাত্র পুত্র শাহজাদা রহিম আরে মার পানে পাথর ঘরে আমি কেবল করে বলবো মার পানে আমার 12 দিনের পুত্র নিয়ে তোকে 12 বছরের জন্য ওই বনবাসে যেতে হবে। আপনি এখানে বসে কি ভাবছেন? আর মা রূপা নদীকে ওই বাসর ঘরে বসে কেঁদে কেঁদে চোখের জলে মুখ ভাসাচ্ছে। বেগম কেন চোখে পানি ফেলবে না? এই যে বিধি আব্বা, আব্বা, জানেন আজ নিশ্চিত আমি একটি স্বপ্ন দেখেছি। কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। আব্বা, আপনি বলতে পারবেন আমাকে আমাকে কি ইঙ্গিত দিয়ে গেল? মাগো এই যে বিধির বিধান তাই তো এই নিশি প্রভাতে হওয়ার পূর্বে তোর পতিকে নিয়ে 12 বছরের জন্য আব্বা, এ আপনি কি শোনালেন আব্বা? আমার স্বামীকে নিয়ে আমাকে নির্বাসনে যেতে হবে? আমার বিধির বিধান। আমি যাব, এই নিশি ভোর হওয়ার আগে আমি আমার স্বামীকে নিয়ে ওই নির্বাসনে চলে যাব। আপনারা আপনারা আর দেরি করবেন না, আমাকে হাসি মুখে বিদায় দিন। বিদায় দে হৃদয় দে আব্বা গো, ও আম্মা
শ্বশুর শাশুড়ি সেবা করা গো। আমার ভাগ্যে হইল না আল্লাহ মাগো আব্বা আমার যে যাবার সময় হয়ে গেছে। আপনারা কেঁদে কেঁদে আর আমাকে আকুল করে তুলবেন না। সময় হলো
দারোয়ানি ওহো দারোয়ান গাড়ি ছেড়ে দাও ওরে গেটে দারোয়ান দারোয়ান বেশি প্রবাদ না হলে তার সারা যাবে না। ঠিক আছে, তুমি যখন কান্নাকাটি করছো তাহলে আমি দাঁড় ছেড়ে দিচ্ছি, যাও। হে মেহেরবান খোদা, এ দেখছি চারিদিকে নদী আর নদী। আমি কেমন করে ওই অকুল সাগর পাড়ি দেব? না না, ওই তো নদীর ঘাটে মাঝিদের দেখতে পাচ্ছি। ওই মাঝিদের নৌকায় চড়ে আমাকে ওপারের জঙ্গলে চলে যেতে হবে। মাঝি ভাই! ও কাকা, কি রে কাকা? কাকা রে, কে চাবা? এই তোর লাগে নাও বাইতে বাইতে না খাওয়া তো কাট কাট করে হালাই দিলি। কাকা, নদীতে জ্বর আসছে তো, তাই লোক কম। এক কাজ কর, কি করো? এই ঘাটে লোক হবে না, চলো ওই ঘাটে যাই। তাহলে একটা কাজ করো, গান শুনবি? তাহলে শোন। হার কালা করলাম ওরে আমার দেব কালা রে কালা করলাম রে
আসলে আমরা কাকা কাকা তোর কাছে দিদি না ও মাঝি পার করো মাঝি ও মাঝি পার করো ও কাকা আগের ভাগে ডাক পারে কিনা মাঝি ভাই আমাকে একটু ওপারে পার করে দাও না ভাই আমরা তো পার করবার লেগে আইছে আমাকে টাকা পয়সা দাও আমরা পার করে নিয়ে যাবো মাঝি ভাই গো আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমাকে পারো নাই মাঝি ভাই আমাকে যদি পার করে দাও তাহলে তোমাদেরকে না আমি বকশিস দেবো ওই কাকা কি রে কি হয়েছে কই কি রে কি কর আমাকে বসি দিব আমার বাড়ি বয়লা বসি হইলা বসি পুটি বসি কত বসি আমার বাড়ি আমরা বসি দেখি করু এই যে আমরা বসি দিব না ও আমাকে অনেক আছে মাঝি ভাই গো আমাকে পার করে দিলে তোমাদেরকে আমি পুরস্কার দেবো ওই কাকা কি আছে আবার আমাকে পরিষ্কার করে দিব ওনার থেকে আমরা কম পরিষ্কার না ও মাঝি ভাই আচ্ছা আমাকে যদি পার করে দাও তাহলে তোমাদেরকে আমি পয়সাই দেবো এই যে আমরা ঘাটে আইছে উঠেন 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 মাঝি ভাই গো আমি দূর থেকে শুনতে পেলাম তোমরা একটি গান গেয়েছি ওই গানটা আবার আমাকে শোনাবে ভাই ইসরে ও কাকা আমার গান গেবার পর গান গাইবার কর ঠিক আছে তাহলে ধরে না মনের আনন্দে ও মনো
পড়ছি কাকা। আয়া পড়ছি নাইমা পরে নীলা নীলা বাতাসে ঘুমাইয়া পড়ছি। হ্যাঁ হ্যাঁ নামেন আস্তে আস্তে নামেন, আমাকে লোক ভাই ভালো না। জি ভাই গো, কর তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে আমি পয়সা দেব। পয়সা পয়সা আমি বাড়ি থেকে আসবার সময় আমার শাশুড়ি আম্মা যান আমার আঁচলটিকে বেঁধে দিয়েছে, তা আমি নিজেই কি করে কাকা, কি দেখি দিল ভিডিও আমাকে দিব না। এই নাও মাঝি ভাই তোমাদের পুরস্কার। আসি। কাকা রে! নৌকা পুরা ধার খালে গেল, দেখতে আগুন ধরছে। ওরে বাবা, হায়। ওই কাকা, এটা তো গরম কে রে? কাকা জিনিসটা দিল কি? শালা কি দিল রে? ওই কাকা, এটা মনে হয় কোনো পিতল মিতল হইব। ওই বেবি তো আমাকে ঠকাই গেছে। পয়সা দিবার চাইলে পিতলের একটা টুকরা দিয়ে গেছে। হ্যাঁ। এটাতে আমরা কি করবো? এখন বাচ্চা তোমরা অমন করছো কেন? আমি পার হব না। আর করুন না তো। তোমরা দুই ভাইয়ের ঝগড়া করছো, তাই শুনে এখানে এনে এলাম। কি নিয়ে ঝগড়া করছো? আজকে সকালবেলায় যে দুই কাকা ভাই চাইছে পারে বললি হ্যাঁ। কোনো খেপ নাই। একজন মহিলা আইছে, আচ্ছা। কইলো পুরস্কার দিব, টেহা দিব, বসি দিব, মেলা কথা কইলো। আমরা দুই চাচা ভাই তো স্মরণ মনে উঠে পার করে দিছি। এই মেয়েটি যাওয়ার সময় আমাকে দুই চাচা ভাই তারে পিতলের টুকরা দেখতে গেছে। কি পিতলের টুকরা? পিতলের টুকরা একবারে সর্বনাশ করছে। আরে সর্বনাশ হয়েছে নাকি খালি? এই পিতলের টুকরা দিয়ে তোমরা কি করবে? তোমরা হচ্ছে মাঝি, তোমাদের প্রয়োজন টাকা, তাই না? টাকা দিলে ভালো হয় কত না? করে জানি পার করো? হ্যাঁ? চার না। তাই না না? এই নাও, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি। কাকা কাম হইছে বেটা এই যে নাও, এই যে এই যে, এই যে। এবার হয়েছে, এবার তাহলে আমি আসি। দেও না। চিনি না, চিনি না, মাঝি রে, ও মাঝি, অমলা তোমারে ঘাটে ঢোকা। চিনেছে সেদিন কাছে রে, ও মাঝি, অমলা তোমারে ঘাটে ঢোকা। মাঝি আর সকালে দেখতে পাবি রে, ও মাঝি, ধোকার বাড়ি ডালে ঘাটে ঢোকা। মাঝি কাকা রে হায় হায় রে। কামটা হইলো কি? কি সর্বনাশ হয়ে গেল রে কাকা। ওই মাতারি যাসটা ওরে মাথা পিতলের টুকরা দিয়া দা। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। কাকা কিছে? এজন্য কইছিলাম এই কই টাকালে আমারে নাও ব্যবহার নিছে। যদি জলে আপরা শিখাইতি হ্যাঁ। তাইলে পিতলের টুকরা না স্বর্ণের টুকরা চিনতে পারতাম। অনেক মানুষে কইছে না কানার ভাগ্যে ধন হইলে না, ওই যে তাই। ঠিক আছে না ভাই, চলো যাই। এবার আমরা নৌকা নিয়ে আমারে নাও দেখা লাগবো। আমরা হচ্ছে ঘাটের মাঝি, আমাকে তো নৌকা ভয় কাজ। ও মনো
এ বন্যের হতে ওই বন্যের আছে কোথাও তো আমার একটি শিকার মিলছে না ভগদিন দুনিয়ার মালিক তুমি আমাকে একটি শিকার মিলিয়ে দাও একটি শিকার তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে না বল তুই কে বলরাজ আছিস তুই আমার কাঁধে কেন বাধা দিচ্ছিস তুই এখানকে সরে যা বলরাজ তা না হলে আমি তোকে এই মুহূর্তে ইতনা ছোট লড়কিটা আমার মাইথিকে বিহাতা করতে চাস বল এখান হতে যেতে পারে আমি তোকে বলছি তুই আমার রাস্তা ছেড়ে দে তা না হলে আমি তোকে এই মুহূর্তে তুই আর মুখ থেকে সরিয়ে দিব বেশ এটা আরে মাঝি তোহার কেহা আছিস এই পৃথিবীতে আমি যে বড় দুঃখী। বড় দুঃখী হ্যাঁ, আজ তুমি আমাকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আরে বাবা। এর জন্য আমি তোমার কাছে চিরঋণী। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। আমি তোমার ধর্মের পিতা হ্যাঁ, তুমি আমার ধর্মের পেটে তাহলে আমার সঙ্গে আমার এই ছোট লাঠিটা কাহা আছিস মাইছি আব্বা গো, উনি যে আমার স্বামীর করে। ঠিক আছে মাইছি তুই আমার মাইছে আছে ও যে আমার ভাবছে আছে হে মাইছি ওকে আমার উল্লেখ করে দে আবার হে মাইছি তাহা আছে অঙ্গরে মঙ্গরে তাহা বিক্রা চলে এটা সবাই দিল क्या हुआ बाबूजी? এই দেখো আমার কই আমার ভাবছি এসেছে ये कौन है? আমার वो कौन है? আমার মাইজি আছে হে আমার ভাবছি আছে লে বাবা হতে চলে রে আনন্দ করে দে ए, চল মাইজি তুই আমার সঙ্গে চল না আব্বা, না, আমি কোথাও যাব না। আমাকে যে বনমাঝি থাকতে হবে, কেন মাইজি এটা যে বিধির বিধান। ঠিক আছে মাইজি ওকে এই বনবাসে আমি লতা পাতা দিয়ে একটা কুঠির তৈরি করি এবার চল ঠিক আছে আব্বা, তাই চলো।
সন্ধ্যা হলো বন মাঝে See